আমার শুরু করেছি আমি 2019 সালে। তো এটা আমার একটা স্বপ্ন বা আশা নিয়ে আমি শুরু করেছি। এটা আমার লাইফই বলতে পারেন যে আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি আমার পেশেন্টদের এবং আমার কাজটাকে আমি খুব ভালোবাসি, খুব প্যাশনেটলি করার চেষ্টা করি। তো এটার জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে আমি পেশেন্টদের সেই সার্ভিসটা দিতে পারবো, অথচ তাদের প্রাইসটা যাতে খুব বেশি না হয়। জানি আমি এটা একটা আইভিএফ একটা যেহেতু কস্টলি প্রসিডিওর, অনেক গরিব পেশেন্ট আমরা রেগুলার ইন্টারাক্ট করি যাদের ক্ষমতার বাইরে তারা ভাবে যে আইভিএফ তারা করতে কখনো পারবে না, কিন্তু থ্যাঙ্কস টু দ্য টেকনোলজি অ্যান্ড আমার এখানকার সমস্ত স্টাফ এবং সবাই এত প্যাশনেটলি কাজ করে, আমরা চেষ্টা করি যে কত কম খরচের মধ্যে আমরা পেশেন্টের কাছে এই পরিষেবাটা পৌঁছে দিতে পারবো। ভগবানের অশেষ কৃপাও বলতে পারেন বা আমাদের সবার সদিচ্ছা যেটাকেই বলুন, যে আমরা সেই দিকে ক্রমশই এগিয়ে গেছি এবং যাচ্ছি এবং এখনও যেতে হবে। অফকোর্স সবাইকে এই সার্ভিসটা পৌঁছে দেওয়ার জন্য আমার যেটা এখন বলতে ভালো লাগছে এবং যেটা আমার ডে টু ডে যে কেউ ক্লিনিকে এলেও দেখতে পারে যে কত গরিব পেশেন্ট প্রত্যন্ত গ্রাম থেকে আমার কাছে এখানে ট্রিটমেন্ট নিতে আসে। তাদের আদারওয়াইজ দেখলে তাদের কিন্তু কেউ বলবে না। তারা যখন গ্রামাঞ্চলে আবার প্রেগনেন্সিটা নিয়ে ফিরে যায়, তারা সরকারি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করায় এবং তখন সেখানেও তারা একটু সবাই অবাক হয় যে এই পেশেন্ট কিভাবে আইভিএফ করলো। তো অফকোর্স আমাদের ফুল অঙ্কুরের টিম সবসময় আমরা হেল্প করার জন্য সবার কাছে আছি। যখন যেভাবে হেল্প লাগে, কারুর বিভিন্ন রকমের হেল্প লাগে অনেক সময়, তো সব রকমভাবে আমরা তাদের হেল্প করার জন্য অফকোর্স দ্য মেন হেল্প হচ্ছে আমাদের তাদের প্রেগনেন্সিটা বানিয়ে দেওয়া। বিকজ তারা একটা কষ্ট করে, আমি বুঝতে পারছি তারা অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে আনেন এবং বিলিভ মি আমাদেরও ফুল টিমের সবসময় এটাই থাকে যে সবাইকে আমরা একবারেই কিভাবে প্রেগনেন্সি পজিটিভ করে দিতে পারি, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। সবাইকে একবারেই পজিটিভ করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় সম্ভব হয় না। কারুর ক্ষেত্রে সত্যি ডিফিকাল্টি খুব থাকে, আবার কারুর ক্ষেত্রে অত ডিফিকাল্ট থাকে না, কিন্তু একবারে হয়ে যাওয়ার সংখ্যাটা কিন্তু আমাদের অনেকই বেশি এবং সেইটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি। তার জন্য ল্যাবরেটরির দিক থেকে যা করার, ওষুধপত্রের দিক থেকে যা করার করি, কস্টটা না বাড়িয়ে কতটা আমরা এই চ্যালেঞ্জগুলো করতে পারি সেটা করি। কিন্তু একটু হলেও কস্ট যেটা লাগে সেটা বুঝতে হবে, কারণ প্রসিডিওরটা কস্টলি এই কারণেই যে প্রসিডিওরটা ভেরি হাইটেক পদ্ধতি এবং সেগুলো সমস্ত যা আমরা জিনিসপত্র ব্যবহার করি সেই ওষুধগুলো যথেষ্ট দামি এবং যে জিনিসগুলো ল্যাবরেটরিতে ইউজ হয় সব ডিসপোজেবল। একটা পেশেন্টের একবারে বেশি আমরা সেটা ইউজ করতে পারি না, সেই জন্য কস্টটা একটু তো পড়েই যায়। কিন্তু আমরা চেষ্টা করি সততভাবে যে যতটা সম্ভব যে পেশেন্টের যেমন অ্যাফোর্ডেবিলিটি আছে, যার অ্যাফোর্ডেবিলিটি খুব খারাপ তাকে যতভাবে চেষ্টা করে যেখান থেকে হোক খরচটা কমিয়ে, কিছুটা খরচ তো দিতেই হয়, ল্যাবরেটরি খরচটা কমানো সম্ভব হয় না, আদারওয়াইজ আমরা অন্যভাবে প্রাইস কাট করে তাদের চেষ্টা করি যে নিজেদের খরচ থেকে, আমাদের নিজেদের চার্জেস থেকে কমিয়ে দিয়ে যাতে আমরা তাদের হেল্প করতে পারি। কারণ প্রত্যেকটা পেশেন্ট আমার কাছে ইম্পর্ট্যান্ট এবং আমার ভিশন এটাই যে আমার এখানে কেউ এলে আমি চাই প্রত্যেকে যেন প্রেগনেন্সি নিয়েই এখান থেকে যান এবং কাউকে আমি ফিরিয়ে দিতে পারি না, বা আমার ফিরিয়ে দেওয়াতে আমার খুবই বাধে যে কেউ এখান থেকে এলো আর প্রেগনেন্সি নিয়ে গেল না, সেটা আমার পক্ষে ডিসগ্রেস মনে হয়। সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করি সেটা করার এবং সেটা করে যাব। হয়তো সব ক্ষেত্রে আমরা সফলতা পাবো না, কারণ অনেক ডিফিকাল্ট পেশেন্ট আসেন যাদের ডিফিকাল্টিটা এমন লেভেলে থাকে যে সেই ডিফিকাল্টিটার কোনো কিওর করা যাচ্ছে না এবং যেহেতু সারোগেসি বলে পদ্ধতিটা এখন ভেরি মাচ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যে কেউ অ্যাভেল করতে পারেন না। তো যাদের ইউটেরাসটা ভীষণভাবে ড্যামেজ তাদের জন্য হয়ে যায় মুশকিল, যে তারা সারোগেসিও অ্যাভেল করতে পারছেন না, আবার তাদের খরচের সাপেক্ষ পদ্ধতি যেগুলো আইভিএফ এর বারবার অ্যাটেম্প্ট করাটা খরচ সাপেক্ষ হয়ে যায়, সেই জন্য সেটা করতে পারছেন না। সেগুলো ভেরি আনফর্চুনেট কিছু কেসেস নিশ্চয়ই থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা চেষ্টা করি তাদের বাজেটের মধ্যে আমাদের ট্রিটমেন্টটাকে ফিট করানো। সেই জন্য আমাদের প্রচেষ্টা চিরকালই ছিল, এই জন্যই অঙ্কুরটা আমার ফার্স্ট অফ অল তৈরি করা, সার্ভিসটা দেওয়ার জন্য, এবং এখনো আছে এবং চিরকালই থাকবে।